চেষ্টায় নিয়োজিত রয়েছে। আমি মনে করি নির্বাচনকে বিলম্বিত করার একটি ষড়যন্ত্র এবং চক্রান্ত। বন্ধুরা আমার, আজকের এই সমাবেশের মূল উদ্দেশ্য হচ্ছে যে আজকে যারা গোলাপানিতে মাছ শিকার করতে চায়, বিভিন্ন জায়গায় বিভিন্ন ঘটনা ঘটছে। বিএনপি কিন্তু ক্ষমতায় নাই, কিন্তু এই সমস্ত ঘটনার জন্য বিএনপি থেকে আন্দোলন করা হচ্ছে। আজকে স্পষ্টভাবে বলতে চাই, বিস্ফোরণের ঘটনার পর যারা তারেক রহমানকে নিয়ে কটূক্তি করেছেন, জাতির কাছে মাপ চাইতে হবে। জাতি আপনাদের ক্ষমা করবে না। জিয়া রহমানের ছবিকে যারা পদদলিত করেছেন, তারা এদেশের কুলাঙ্গার ছাড়া কিচ্ছু নয়। ওই সন্তানদের পিতামাতাকে বলবো, এই সন্তানদেরকে যদি মানুষ করতে চান, তাদেরকে এই সমস্ত অপকর্ম থেকে ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করুন। জিয়া রহমান বাংলাদেশের শুধু মুক্তিযুদ্ধের ঘোষণাই করেননি, শুধু যুদ্ধই করেননি, বাংলাদেশের ওনার যে নৈতিক চরিত্র, দেশ পরিচালনায় যে নেতৃত্ব দিয়েছেন, এটি দেশের ইতিহাসে অনন্য দৃষ্টান্ত নজির হয়ে রয়েছে। সুতরাং আজকে যারা তারেক রহমানকে, জিয়া রহমানকে কটূক্তি করতে চান, তাদেরকে সতর্ক করে বলতে চাই, এটি একটি ষড়যন্ত্রের অংশ, যে আজকে দেশের জনগণের দৃষ্টিকে ভিন্ন দিকে নেওয়ার জন্য এই সমস্ত চক্রান্তে লিপ্ত রয়েছেন। বাংলাদেশের এখন প্রধান সংকট এবং সমস্যা যে অতি দ্রুত বাংলাদেশের নির্বাচিত সরকার তৈরি করতে হবে, বাংলাদেশকে গণতন্ত্রের পথে নিয়ে যেতে হবে, বাংলাদেশকে একটা নির্বাচিত সরকারের অধীনে দেশ পরিচালনা করতে হবে, এর কোনো বিকল্প নাই। সুতরাং আজকে যারা অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব পালন করছেন, অবিলম্বে বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ ঘোষণা করুন। না হলে দেশের এই ধরনের গোপালগঞ্জের মতো এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা দেশে ঘটবেই, এবং আপনারা এই সমস্ত ঘটনার ছাড়া অংশীদার হবেন। আমি মনে করি তারা বাংলাদেশকে একটি দুর্যোগের জায়গায় নিয়ে যেতে চান। ভাই, যেহেতু জুম্মার দিন, সময় খুবই কম, বর্তমানে বরাবর না, প্রিয় সাংবাদিক ভাইদেরকে বলবো যে আজকে একটি চক্র বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার চক্রান্ত করছে। তাদের ব্যাপারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, বাংলাদেশ জাতীয়তাবাদী মোটর শ্রমিক দল সহ সবাইকে সজাগ এবং সতর্ক এবং ধৈর্যের সাথে আমাদেরকে মোকাবেলা করতে হবে। অবশ্যই আমরা নিন্দা জানাই, প্রতিবাদ জানাই, এবং আমরা আহ্বান জানাবো যারা জিয়া রহমানের ছবিকে পদদলিত করেছে তাদেরকে গ্রেপ্তার করুন। যারা আজকে রাজনীতি অস্ত্র করছেন, তাদেরকে আপনারা আইন প্রজ্ঞানের সংস্থারা সজাগ দৃষ্টি রাখুন। আমি মনে করি তার মধ্য দিয়ে বাংলাদেশের ভালো জায়গায় নিয়ে যাওয়া যাবে। আমি আর বক্তব্য বাড়ালাম না। আজকে যারা আয়োজন করেছেন তাদের